আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার বাসায় যে শুটকি পাঠানো হয়েছে। আমাদের যে ভাইগনা আছে, আমার হাজব্যান্ডের ভাইগনা, তো সে কক্সবাজারে থাকে। সেখান থেকে আমাদের জন্য 5 কেজি শুটকি পাঠিয়েছে 5,000 টাকার। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো দেখেন আপনারা, শুটকিগুলো কীরকম দেখতে সুন্দর এবং কতটা ভালো, আর কী কী শুটকি আছে প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ঈদের ছুটিতে আসতে পারেনি, সেজন্য কিন্তু ঈদের পরে এই শুটকিগুলো আমার বাসায় পাঠাইছে। তো ঈদের ছুটিতে সে ছুটি পায়নি বলে আসেনি। তো ঈদের 2 দিন পর সে এসছে, কক্সবাজার টু ঢাকা ফ্লাইটে করে এসেছে। তো বন্ধুরা, তো উনি আমাদের বাসায় আসতে পারেনি। তো আমার বাসুর আবার ওনার বাসায় গিয়েছিল, আর আমার বাসায়ও বাসুর আসছিল ঈদের সময়। সে আবার 10 কেজি কোরবানির গোস্ত আমার বাসায় পাঠিয়ে দিছিল, কারণ সে একা কোরবানি দিয়েছে, একটা গরু এবং একটা খাসি। সেজন্য সে আমার বাসায় 10 কেজি মাংসও পাঠাইছিল। সেই মাংসটা অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কিন্তু আজকে আপনাদের সাথে যে বিভিন্ন রকমের শুটকি পাঠাইছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসুর দিয়ে গেছে, আমার বাচ্চাদেরকে নিয়ে গেছিলো, 2 ছেলেকে নিয়ে গেছিলো বেড়ানোর জন্য। তো এখন আবার বাচ্চাদেরকে দিতে আসছে, আর শুটকিটাও ওনার সাথে দিয়ে দিচ্ছে। সেজন্য কিন্তু উনি আমার বাসায় শুটকিটা দিয়ে গেছে, আর আমি এই শুটকিগুলোই কিন্তু আপনাদেরকে শেয়ার করব। আর বিভিন্ন রেসিপি আমি এই শুটকি দিয়ে বানাবো। আর এই শুটকি কিন্তু আমি বহু আগে থেকেই খাই, ছোটোবেলা থেকেই, কারণ আমার ছোটো খালু আছে সেখানে। আমার ছোটো খালুর অনেক বড় শুটকির আড়ত আছে, সেখানে সে পাইকারি মূল্যে সব পুরা বাংলাদেশে শুটকি সেল করে থাকেন পাইকারি মূল্যে। তো উনি আমাদেরকে সবসময়ই কিন্তু এই ধরনের শুটকি পাঠাইতেন বা আমরা খেতাম। তো বন্ধুরা, এখন আবার বাইগনা কক্সবাজারে সে ডিউটি, তার ওখানে তাকে পোস্টিং করা হয়েছিল, সে ওখানে থাকে। তো সে ওখান থেকে এগুলো আবার আমাদেরকে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি শুটকির যে প্যাকেটটা সেটা কিন্তু আমি খুলে ফেলেছি। এখানে কিন্তু অনেক প্রকারের শুটকি আছে, এটাই কিন্তু আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু ফাইসাটা বের করেছি। এখানে ফাইসা আছে শুটকি, এটা শীতলটা, ফাইসা ভেজাটা। তো এই শুটকির শুকনাটা কিন্তু অনেক বেশি টেস্টি, কারণ খালু আমাদেরকে সবসময় দিত এই শুটকিটা বেশি বেশি পরিমাণে। এই ফাইসা শুটকি যে মানে বাঁশপাতা বলা হয়, বাঁশপাতা শুটকিটা, সেটা বাঁশপাতা শুটকিটা কিন্তু শুকনা খেতে অনেক বেশি টেস্টি। ওইটা কিন্তু আপনি খোলায় টেলে তারপরে শুকনা মরিচ টালা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই ফাইসা ভিজাটাও কিন্তু অপূর্ব স্বাদ। এটা দিয়ে শুটকি ভর্তা খাওয়া বা কোনো তরকারির সাথে তরকারি রান্না করে খাওয়া কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা শুটকি। তো এটা পাঠিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফাইসাটা বের করেছি। তারপর আমি আপনাদের সাথে অন্য শুটকি আবার দেখাবো। তো বন্ধুরা, আমি অন্য শুটকিগুলো কিন্তু আপনাদেরকে প্যাকেট খুলে দেখাবো। আর এই শুটকিগুলো আমি কিভাবে রান্না করে খাই, কি দিয়ে রান্না করে খাই, সেটাও আপনারা রেসিপিতে দেখতে পাবেন। আমি কিন্তু আপনাদের সাথে সেটাও শেয়ার করব এক এক করে। যেদিন যে শুটকি রান্না করব অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব যে এই শুটকিটা কিভাবে আমি রেঁধেছি বা কিভাবে আমি খাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন, শেয়ার করে দিব। তো বন্ধুরা, এই যে আপনি এখন যেইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মলা শুটকি। এই মলা শুটকিটা শুকনা শুটকি, এটা দিয়ে কিন্তু খুব সুস্বাদু করে তরকারি খাওয়া যায়। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট। আসলে এখানে সব কয়টা শুটকি কিন্তু অনেক বেশি টেস্টি, খুব সুন্দর করে রান্না করে খাওয়া যায়। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো মলা শুটকি দিয়েছে, আর বড় বড় সাইজের, খুব সুন্দর শুটকিটা, শুকনা, খেতে খুবই মজা। তো এই শুটকিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তার পরবর্তীতে আবার কি শুটকি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই প্যাকেটে দেখুন কি আছে। এটাতে কিন্তু বড় বড় সাইজের চিংড়িটা আছে, সাগরে যে চিংড়িটা হয় সেই চিংড়িটা, বড় সাইজের চিংড়ি দেখতেই পাচ্ছেন। এটা চিংড়ি শুটকি। এটা দিয়েও কিন্তু আমি বিভিন্ন রকম তরকারি বানাবো অথবা ভর্তা বানাবো। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর সুন্দর শুটকিগুলো, কিন্তু এটা শুকনা শুটকি, চিংড়ি শুটকি, বড় বড়।
এটা দিয়েও কিন্তু গরম ভাতের সাথে ভেজে শুকনা মরিচ ভেজে তারপরে ভাত খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যেতে পারে। তো প্রত্যেকটা শুটকি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, একটা থেকে একটা শুটকি খুব সুন্দর হয়েছে, একটা থেকে একটা শুটকি কিন্তু খুবই খেতে ভালো, মজা এবং খুব সুন্দর শুটকিগুলো পাঠিয়েছে। তো আমার একদম খুব শুটকিগুলো দেখে ভালো লেগেছে, ভালোই পাঠিয়েছে। তো বন্ধুরা, এইগুলো কিন্তু আমি এখন বক্স করে রেখে দেবো, প্রত্যেকটাতে প্যাকেটে প্যাকেটে করে বক্সে আমি গুছিয়ে রাখবো। পরবর্তীতে আমি এত শুটকি তো আর তাড়াতাড়ি শেষ হবে না, অনেক দিন যাবে এই শুটকিগুলো। 5 কেজি শুটকি তো আর মুখের কথা না, অনেক দিন চলে যাবে। আর আপনাদেরকে তারপরের প্যাকেটে কী আছে সেটাও আপনাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে দেখেন, এই প্যাকেটটা দেখেন, সব থেকে যে লম্বা প্যাকেটটা, সেই প্যাকেটটা এখন খুলছি। এই প্যাকেটেতে আছে ছুরি শুটকি। আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আমাদের যে দেশি অরিজিনাল ছুরি শুটকিটা সেটাই কিন্তু এখন খুলছি। তো লম্বা প্যাকেট দেখে মনে হয়েছে এটা ছুরি শুটকি, এই যে দেখেন। তো অনেক সুন্দর কিন্তু, একদম শুকনা ছুরি শুটকিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। ছুরি শুটকিটা কিন্তু খেতে আরও বেশি মজা, আরও বেশি সুস্বাদু। তো বন্ধুরা, এই শুটকিগুলো দেখে আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা কিন্তু সময় সুযোগ করে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর অবশ্যই কমেন্টসে ভালো মন্দ কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটি। তো বন্ধুরা, পরবর্তী প্যাকেটে কি আছে সেটা দেখতে পাবেন এখন। তো বন্ধুরা, শুটকি যেন শেষই হচ্ছে না। তো বন্ধুরা, প্রত্যেকটা প্যাকেটের শুটকি কিন্তু আমার খুব পছন্দের শুটকি। এই শুটকিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও খুবই দুর্দান্ত। যারা শুটকি প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই শুটকিগুলো কত দাম আর খেতে কেমন। যারা যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু অনেক দাম দিয়ে এই শুটকিগুলো কিনে খান, আর তারা জানেনও এই শুটকিগুলো কেমন দাম হয়। তো অনেক দামি শুটকি কিন্তু এগুলো। আর এটা কিন্তু লইট্টা শুটকি। তো বন্ধুরা, আপনারা কিন্তু লইট্টা শুটকিও অনেকে পছন্দ করেন। তো লইট্টা শুটকিগুলো দেখেন কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কতগুলো লইট্টা শুটকি দিয়েছে। তো আমি বন্ধুরা, এই শুটকিগুলো কিন্তু আমি বক্স করব, তো সেজন্য আমি শুটকিগুলোকে কেটে রেখেছি, যাতে করে রান্না করার সময় আর তেমন কষ্ট করতে না হয়। তো যখন যতটুকু লাগবে ততটুকু নিয়ে আমি রান্না করে ফেলবো। বন্ধুরা, ছুরি শুটকিটা কিন্তু আকারে অনেক লম্বা হয়, সেজন্য কিন্তু কোনো কিছুতে রাখতে বা কোনো বক্সে রাখতে হলে কিন্তু অনেক বড় লম্বা বক্সের প্রয়োজন, আর এভাবে রাখাও যায় না। আর আপনি সেজন্য কিন্তু দেখতেই পেয়েছেন আপনারা। তো আমি কিন্তু ছুরি শুটকিগুলো একটু টুকরো টুকরো করে তারপরে কিন্তু পলিথিনে ভরেছি, আর সেই পলিথিনে কিন্তু আমি বক্সে রাখবো। আর লইট্টা শুটকিটাও কিন্তু আমি একদম মুখ টুক কাটা টাটাগুলো ফেলে আর যে পেটাটা আছে ওই পেটাটা ফেলে দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে, আর ছুরি শুটকিটা তো এমনিতেই অনেক বেশি পরিষ্কার, শুধুমাত্র মাথাটা কেটে আর লেজাটা কেটে আর টুকরা টুকরো করে ফেলেছি। তো এই প্রত্যেকটা শুটকি কিন্তু আমি এভাবে বক্স করে রেখে দিব, আর যখন যতটা প্রয়োজন আমি বের করে রান্না করে নিব। আর এগুলা খেতে আপনারা সবাই জানেন, যারা যারা খান খুবই সুন্দর, খুবই মজা। আর যারা খান না তারা প্লিজ একবার খেয়ে দেখবেন, খেলে কিন্তু আর ছাড়তে পারবেন না। এগুলো এতটাই স্বাদের হয়। অনেকেই আছে আমাদের বাসায়, মানে আমাদের পরিচিত অনেক মানুষ আছে যারা আগে কখনো খাইতেন না এইসব শুটকি, বা এরা কখনো জানেও না এই শুটকিগুলোর খবর, বা আমরা তো অনেক বছর ধরে ছোটোবেলা থেকে খাই। বন্ধুরা, আমরা যত প্রকারের শুটকির খবর জানি বা রাখি, আর যত রকমের শুটকি পাওয়া যায় আমরা কিন্তু আমার খালুর থেকে সেই সমস্ত শুটকি আমরা পেতাম বা ওনারা আমাদেরকে দিত। সেই জন্য আমরা অনেক অনেক শুটকি স্বাদের খবর জানি বা খেয়েছি বা চিনি। কিন্তু যারা একদমই শুটকি পছন্দ করতেন না বা কখনো খেতেন না, শুধুমাত্র তো তারা পুটির যে শীতলটা সেটার খবরই জানতেন, বা এই সমস্ত শুটকি ওনারা দেখেননি কখনো চোখে আর কখনো খানও নি। সেই জন্য ওনারা আমাদের বাসায় যখন আসে, যখন খায়, তখন কিন্তু ওনারা খুব মজা মজা করে খায়, আর ওনারা বলে যে এত স্বাদ। তো
তো বন্ধুরা, অন্যান্য দেশের মানুষ যখন আমাদের বাসায় আসে আর এই শুটকিগুলো খায়, তখন কিন্তু ওরা খেয়ে এর স্বাদটা বুঝতে পারে। তারপরে কিন্তু এরা খুঁজে খুঁজে আমাদের বাসা থেকে আবার বাসার জন্য নিয়ে যায়। এতটাই ওরা স্বাদ পায়, পাগল হয়ে যায় এই শুটকি খাওয়ার জন্য। একবার খেয়েই এই অবস্থা হয়ে যায়। তো পরবর্তীতে এই স্বাদটা ওরা বুঝতে পারে। তো বুঝে তারপরেই কিন্তু ওরা এই শুটকির জন্য পাগল হয়ে যায় আর আমাদের থেকে চেয়ে চেয়ে নিয়ে খায়। তো বন্ধুরা, আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন। তারপরে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে এর স্বাদ কীরকম হয় আর এই শুটকির কত দাম। একবার খেলে আমাদের মতো আপনারাও শুটকি পছন্দ করবেন এবং শুটকি প্রেমী হয়ে যাবেন। আর এইসব শুটকি ছাড়া আপনারা কিছুই বুঝবেন না, এতটা স্বাদ আর এতটা ভালো খেতে, সুস্বাদু। তো বন্ধুরা, এর দাম আপনারাও বুঝতে পারবেন যে এই শুটকির দাম আসলে কত হয়। তো বন্ধুরা, আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন আর অবশ্যই আপনারাও খুঁজে খুঁজে বের করে তারপর খাবেন। আর এসব শুটকি কিন্তু মানুষ অনেক পছন্দ করেই খায়, আর যারা একদমই পছন্দ করেন না তারাও পছন্দ করে ফেলবেন। একবার খেয়ে তারপরে দেখবেন আসলে এটার স্বাদ কেমন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার শুটকিগুলো গুছিয়ে নিয়েছি, বক্স করে নিয়েছি, একদম কিন্তু সুন্দর করে একদম বক্সে ভরে নিয়েছি, ছোট ছোট করে কেটে কেটে বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এখন আমি এই প্যাকেটগুলো পরিষ্কার করে ফেলবো, আর যে ময়লাগুলো পড়েছে ফ্লোরে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।